হাল ফেরানোর কোনো ইচ্ছে ছিল নাকি তৃণমূলকে শক্তিশালী করার কোনো ইচ্ছে ছিল? কেন রিপাবলিক বাংলা নির্দিষ্ট একটি দলের দালালে পরিণত হয়েছে? রিপাবলিক বাংলা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের জন্য লজ্জা। রিপাবলিক বাংলা ইলেকট্রাল বন্ডে যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতির টাকায় কিন্তু কেনা একটি চ্যানেল, যা কিনা রাজ্যে দিনের পর দিন ভুল তথ্য সম্প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। নমস্কার বন্ধুরা, আমি শিপক দাস, আপনারা দেখছেন সঙ্গে শিপক। যা দেখায় না বিকৃত সংবাদ মাধ্যম, তাই তুলে ধরি আমরা আপনাদের ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে শিপকের মাধ্যমে। বন্ধুরা, রিপাবলিক বাংলা এ রাজ্যে দিনের পর দিন কিভাবে একটি নির্দিষ্ট দলের হয়ে দালালি করে চলেছেন তাই কিন্তু তুলে ধরবো আজকে আমরা, এবং তাদের কিন্তু মুখোশ আজকে আমরা খুলে দেবো যে তারা কিভাবে ভুল তথ্য সম্প্রচার করছে। চলুন তার আগে দেখে নেওয়া যাক রিপাবলিক বাংলা গতকাল রাজ্যের ভোটের ফলাফল নিয়ে তাদের একটি ডিবেট শো করে, যেখানে কিনা তারা বোঝানোর চেষ্টা করে এই রাজ্যে নাকি সিপিআইএম ভোট কাটোয়া হিসাবে কাজ করছে, তৃণমূলের দালাল হিসাবে কাজ করছে, তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য কাজ করছে। রিপাবলিক বাংলা কিন্তু এই ভুল তথ্য কিভাবে বোঝানোর চেষ্টা করছে মানুষকে, চলুন দেখে নেওয়া যাক রিপাবলিক বাংলা স্বর্ণালী কি বলছে। এবং তারপরও যে বিপুল পরিমাণ উচ্ছ্বাস অন্তত সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে প্রশ্ন জাগে যে আদৌ তাদের হাল ফেরানোর কোনো ইচ্ছে ছিল নাকি তৃণমূলকে শক্তিশালী করার কোনো ইচ্ছে ছিল। কেন বলছে এই কথা? কারণ যেভাবে কোথাও আবারও সেই পরিসংখ্যানে আসতে হচ্ছে, পরিসংখ্যানে যে ছবিগুলো আসছে যে একে তৃণমূল প্রার্থীর লিড এবং তার সঙ্গে বামেদের প্রাপ্ত ভোট 2,58,201 ভোটে জয়ী হয়েছে। যদি আপনারা ভোট দেখেন তাহলে দেখুন সায়নী ঘোষ উইনার, তিনি পেয়েছেন 7,17,899 ভোট। দ্বিতীয় হয়েছেন অনির্বাণ গাঙ্গুলি, তার কত প্রাপ্ত ভোট? 4,59,698 ভোট, এটা বিজেপির। এবার আসি তৃতীয় স্থানে যিনি রয়েছেন অর্থাৎ সৃজন ভট্টাচার্য, তার কত ভোট বলুন তো? খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, তার ভোট হচ্ছে 2,58,712। আমি আবারও আসি, সায়নী ঘোষ কত ভোটে জিতেছে? 2,58,201। সৃজন ভট্টাচার্যের প্রাপ্ত ভোট কত? 2,58,712। অতএব যদি সত্যি সত্যি পরিসংখ্যানের হিসেবে দেখা যায় তাহলে অ্যাপারেন্টলি দেখে দুম করে মনে হবে যে এই পুরো ভোটটাই আসলে ট্রান্সফার হয়েছে। দেখলেন বন্ধুরা, রিপাবলিক বাংলা কিভাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে যে সিপিআইএম কংগ্রেস নাকি তৃণমূলের দালালে পরিণত হয়েছে। সিপিএম কংগ্রেস নাকি ভোট কাটার ফলে বিজেপি এই সমস্ত কেন্দ্রে হেরে গিয়েছে, অর্থাৎ বিজেপি এই সমস্ত কেন্দ্রে একমাত্র কারণে হেরেছে, সেটা হলো বাম কংগ্রেস জোটের ভোট কাটার ফলে। এমন ভাবে বোঝানোর চেষ্টা করছে মানুষকে যে নাকি বাম কংগ্রেস জোট ভোট কাটার ফলে এই রাজ্যে বিজেপি হারের সম্মুখীন হয়েছে। রিপাবলিক বাংলা এটা দেখাচ্ছে না যে রাজ্যে এমন কয়েকটি কেন্দ্র রয়েছে যেখানে বিজেপি ভোট কাটার ফলে বাম কংগ্রেস জোটকে হারার সম্মুখীন হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেস জিতে গিয়েছে বিজেপি ভোট কাটার ফলে। সেই সমস্ত জায়গায় কিন্তু বিজেপি জীবনে জিততে পারবে না, কারণ সেই সমস্ত জায়গায় সম্পূর্ণ সংখ্যালঘু এরিয়া। যে মুর্শিদাবাদে কয়েকটি কেন্দ্র রয়েছে, সেই সমস্ত কেন্দ্র রিপাবলিক বাংলার চোখে পড়বে না, কারণ তারা তো ইলেকট্রাল বন্ডে বিকৃত মিডিয়া। তারা কিভাবে মানুষকে দেখাবে যে বিজেপি ভোট কাটার ফলে তৃণমূল জিতেছে? তারা কিন্তু দেখাবে না। চলুন আমরা দেখা যাক যে রাজ্যে কোন কোন কেন্দ্রে বিজেপি ভোট কাটার ফলে তৃণমূলের সুবিধা হয়েছে এবং তৃণমূল জয়ী হয়েছে। যদি আমরা শুরুতেই দেখি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল ভোট পেয়েছে 6,82,242টি ভোট। সিপিআইএম ভোট পেয়েছে 5,18,217টি ভোট। অর্থাৎ এই জায়গায় সিপিআইএম এর থেকে তৃণমূল ভোট পেয়েছে 1,64,215টি ভোট বেশি পেয়েছে, অর্থাৎ 1,64,215 ভোটে জয়ী হয়েছে। আর বিজেপি ভোট পেয়েছে 2,92,331টি ভোট। এখানে কি রিপাবলিক বাংলার চোখে পড়লো না যে এক্ষেত্রে বিজেপি ভোট কাটার ফলে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে? তারপর আমরা দেখবো বহরমপুর লোকসভা কেন্দ্র। বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল ভোট পেয়েছে 5,23,196টি ভোট পেয়েছে। কংগ্রেস ভোট পেয়েছে 4,37,913টি ভোট, যেখানে কিনা তৃণমূল কংগ্রেস 85,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। আর এখানে বিজেপি প্রার্থী কত ভোট পেয়েছে? 3,70,000-এর উপরে ভোট পেয়েছে। অর্থাৎ বিজেপি প্রার্থী ভোট কাটার ফলে বহরমপুরে অদিত চৌধুরী হারতে হয়েছে। তারপর আমরা দেখব জঙ্গিপুর আসন। এই জঙ্গিপুর আসনে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছে 5,44,427টি ভোট। কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে 4,27,790টি ভোট এবং বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 3,40,800 ভোট। অর্থাৎ এখানে কংগ্রেস প্রার্থীর থেকে তৃণমূল প্রার্থী জিতেছে 1,16,000 সামথিং ভোটের ব্যবধানে। এখানে কি রিপাবলিক বাংলার চোখে পড়লো না
যে বিজেপি ভোট কাটার ফলে এই কেন্দ্রগুলোতে তৃণমূল কংগ্রেস জিতেছে, এক্ষেত্রে রিপাবলিক বাংলা কি বলবে? এক্ষেত্রে এ তিনটি আসনের কথা আমি ভালো করে বলছি, কারণ এক্ষেত্রে এই তিনটি আসনের ক্ষেত্রে বিজেপি জিততে পারবে না। জেনে শুনে এই কেন্দ্রে প্রার্থী দিয়ে ভোট কেটে তৃণমূলের সুবিধা করে দিয়েছে। আর রিপাবলিক বাংলা যে কেন্দ্রগুলোর কথা বলছে সেই কেন্দ্রগুলোতে সিপিআইএম একটা সময় সাংসদ ছিল, সিপিআইএম এই কেন্দ্রগুলোতে জিততে পারে, আর এই কারণেই এত ভোট পেয়েছে। রিপাবলিক বাংলা দালাল নির্দিষ্ট দলের হয়ে দালালি করছেন, লজ্জা করা রাখা দরকার আপনার। রিপাবলিক বাংলা দিনের পর দিন একের পর এক দালালি করে চলেছেন, মানুষকে ভুল বুঝিয়ে চলেছেন। বন্ধুরা, আমরা কিন্তু এইভাবেই তুলে ধরলাম কিভাবে রিপাবলিক বাংলা দিনের পর দিন দালালে পরিণত হয়েছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, সত্য প্রকাশ করছে না, সত্য খবর দেখাচ্ছে না। আমরা কিন্তু আপনাদের ছোট্ট ইউটিউব চ্যানেল মেহনতি মানুষের হয়ে কথা বলি যারা, আমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলে তুলে ধরছি আপনাদের খবর, আপনাদের মনের কথা, যা কিনা অন্য সংবাদ মাধ্যম দেখাবে না। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি আমাদের এই কণ্ঠকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। নমস্কার, ধন্যবাদ।